রবিবার আর সোমবার এই দুদিনের ঠিক একই রূপ ছিল। সকালবেলাতে একবার ওই 6:30 7টা নাগাদ, আর সন্ধেবেলাতেও এই সন্ধে টন্ধে লাগার এই 6:30 7টা নাগাদ একটা টোটো করে 10টা 20 লিটারের জার বাড়িতে আনা হতো, এনে নিচের রিজার্ভারে ঢেলে দেওয়া হতো। আর তারপরে আমি ওপর থেকে পাম্প চালিয়ে এই জলটা আমার ওপরের ট্যাঙ্কিতে তুলে নিতাম। এই দুটো দিন কাপড় কাচা থেকে বাসন মাজা, রান্না, খাওয়া সমস্ত কিছু বাইরে থেকে জল কিনে নিয়ে হয়েছে। আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে জলের লেভেলটা নাকি এত নিচে নেমে গেছে, পাম্প চালিয়েও জল ট্যাঙ্কিতে রিজার্ভ করা যাচ্ছে না। আর ওই পাম্পের মাধ্যমেই তো পুরো অঞ্চলে জলটা ছড়িয়ে পড়ে, সেটাও হচ্ছে না। তো যাই হোক, এইভাবে দুটো দিন কেটেছে। মঙ্গলবারের সকাল থেকে যথারীতি ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি। জলের যে সমস্যা ছিল সেই সমস্যাটা একদমই মিটে গেছে। আজকে সকালবেলাতে পাম্প চালিয়ে ওপরের আমার যে ট্যাঙ্কিটা আছে সেটাও ভর্তি করে নিয়েছি। কত সময়তে তো এমনও হয়েছে আমরা জল কিভাবে যে অপচয় করে ফেলি নিজেরা বুঝতেও পারি না। 1 গ্লাস হয়তো জল নিয়েছি খাবো বলে, হাফ গ্লাস কি তার বেশি খেলাম, বাকিটা টান মেরে ফেলে দিলাম। স্নান করার সময় কলটা খোলাই রয়েছে, আমরা স্নান করেই যাচ্ছি, জল বালতি থেকে উপচে পড়ে যাচ্ছে। বা রান্নাঘরে কত জায়গাতে আমরা বেখেয়ালবশত একটু আধটু হলেও জলটা অপচয় করে ফেলি, কিন্তু জল যখন না থাকে তখন তার যে কি গুরুত্ব আমরা তখন বুঝতে পারি। শুধু জলের কথাই বা কেন বলবো, যে কোনো জিনিস, মানুষ থেকে বস্তু, যে কোনো জিনিস যখন আমাদের কাছে সেই জিনিসটা রয়েছে আমরা তখন তার কদর করি না। কথায় শুনেছি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, ব্যাপারটা ঠিক কিছুটা সেরকম। মানুষেরই কদর করে না তো জিনিসের কদর কি করবে? প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আমরা পেয়ে গেলে পরে তখন সেই জিনিসটার দাম দিতে আমরা ভুলে যাই। সেটা মানুষ হোক, মানুষের ব্যবহার হোক, বা এই সমস্ত ভৌতিক জিনিসপত্র। ঘরের সমস্ত কটা পাপোশ কেচেছিলাম, সারা রাত ধরে দড়িতে ছিল, আধা শুকনো হয়ে গেছে। এখন টেনে নামিয়ে নিয়ে ওই পাশের জানলার রেলিংটাতে দিয়ে দিলাম। ওখান থেকে কিন্তু একটু বেলা হলে পরে বেশ ভালো মতো রোদ আসে। আর এবারে চলে এসেছি রান্নাঘরে। কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে প্রতিদিনের মতো মুছে নিচ্ছি। সকালবেলাতে রান্নাবান্না শুরু করার আগে তো আমি এরকমভাবে মুছেই থাকি, এটা আমার নিত্যদিনের কাজ। আর রান্নাঘরটা যদি একবার ভালো করে মোছা না হয় রান্নাবান্না করতেও যেন ঠিক মন লাগে না, যতই রাত্রিবেলায় ভালো করে পরিষ্কার করে নিই না কেন। প্রতিটা জিনিস সরিয়ে না হোক, যতদূর সম্ভব সবটা মুছে পরিষ্কার করেই নিই। আমন্ড ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতে, আমন্ডগুলো ছাড়িয়ে 3 জনে খেয়ে নিয়েছি, গরম জল খেয়ে নিয়েছি। এবারে সরাসরি লাঞ্চ বানাতে চলে এসেছি। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কাচাকাচি করে নিই। 2 দিন ধরে ভালো মতো কাচাকাচি হয়নি, আমার যেন একটা অস্বস্তি লাগছে। তবে যা জামা কাপড় জমেছে একবারে তো হবে না, ভাগে ভাগে 2-3 বার করে কাচলে পরে হয়তো বা জমা জামা কাপড়টা শেষ হবে। তোমাদেরকে তো আগেও বলেছি যে ছাড়া জামা কাপড় আমরা কখনোই জল কাচা করি না, সে কারণে 3 জনের বারবার করে যদি জামা কাপড় ছাড়া হয় কতটা জমে তোমরা সেটা আন্দাজে বুঝতেই পারছো। তো লাঞ্চে আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। 1/2 কাপ মতো ডালিয়া নিয়েছি আর 1/2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। এর মধ্যে 1 মুঠো মতো দিয়ে দিলাম সয়াবিন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, 5-6টা মতো লঙ্কা আর 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এই যে আমার ভেজ মশলাটা বানানো থাকে এই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে বেশ 5-6টা ভালো করে সিটি মারলে পরে সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যায়। কুকারটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরের বিছানাটাকে গুছিয়ে তুলতে। চাদরটা আজকে তুলে দেব, ভিতরের চাদরটা আজকে থাকবে, ওপরের চাদরটাকে উঠিয়ে দেব। মামামের ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করার দরকার আছে, তবে আগে আজকে এইটাকে করব, তারপরে বেলার দিকে মামামেরটা করব। তো ভিতরের চাদরটার ওপরে তো একটা চাদর সবসময় ঢাকাই থাকে, ওপরের চাদরটার ওপরেই সারাদিনে বসা শোয়া যা হচ্ছে, ওই জন্য ওটা সপ্তাহে 2-3 দিন যদি না বদলাই খুব একটা ভালো লাগে না।
তবে কদিন বদলাচ্ছে ওরকমভাবে দিন হিসাব নেই, দুদিন তো বদলাই, কোনো কোনো সময় খুব বেশি গরমে 3 দিনও বদলে থাকি। তবে এখন যেহেতু গরমের ভাবটা কম, ভিতরের চাদরটাতে তো শুধু রাত্রিবেলাতে শোয়া হয়, সেই জন্য ওটা সপ্তাহে 1 দিন করেই বদলাই। আর গরমের ভাবটা বেশি হলে ভিতরের চাদরটাও 2 দিন করে বদলে ফেলি। তো আজকে যেহেতু ওয়াশিং মেশিনে কাছাকাছি তো হচ্ছে, তো ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর আজকে মেশিনটা চালাবো না, ভেবেছি বিকালের দিকে আরেকবার পাম্পটা চালিয়ে ওয়াশিং মেশিনটা চালাবো। তো তার আগে এই চাদর টাদরগুলো তুলে নিয়ে একেবারে জমিয়ে রাখি, যদি হয়ে যায় তাহলে চাদরটা সমেত চালিয়ে দেবো, কারণ জামা কাপড় অনেকটাই আছে। দিলে পরে তো দিয়ে দেওয়াই যায়, কিন্তু ওই যে মেলবার একটা অসুবিধা। তবে অনেক বেশি জামা কাপড় জমে গেলে পরে আমি সকালবেলাতে তো একবার চালিয়ে দিই, আর একবার বেলাবেলি ধরো 1টা-1:30 নাগাদ একবার পাম্পটা চালিয়ে যখন চালিয়ে দিই, তখন সারা দুপুর বা সন্ধ্যের মধ্যে বেশ ভালো মতোই আধা শুকনোটা হয়ে যায়। আর ছাদে সারা রাত থাকলে পরে কোনো অসুবিধা হয় না, খোলা জায়গায় শুনেছি জামা কাপড় সারা রাত ওরমভাবে মেলে রাখতে নেই, বাইরের হাওয়া বাতাস পায়, জানি না, এটা বড়দের কাছ থেকে জেনেছি। তবে আমার ছাদটাতে যেহেতু চারিদিক দিয়ে জানলা দিয়ে বন্ধ, ওপরে শেড আছে, ঘরের মতোই তো ব্যবহার হয়, সে কারণে সারা রাত যদি জামা কাপড় ছাদে মেলা থাকে আমি মনে করি না সেটা খুব একটা সমস্যা। তো বিছানার চাদর টাদর বদলে ফেললাম, আর ইতিমধ্যে ওয়াশিং মেশিনের কাছাকাছিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে সবটা ভালো করে মেলে টেলে দিয়ে এই চাদর টাদর যেগুলো তুললাম সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে রেখে দেবো। সকালবেলার দিকেই সংসারে যত বেশি কাজটা থাকে, সন্ধ্যের পর থেকে আমার সংসারে খুব একটা বেশি কাজ থাকে না। তবে প্রত্যেক দিন তো দিনটা সমান হয় না, আর প্রত্যেক দিনের রুটিনও তো সমান হয় না। খাওয়া দাওয়ার ওপরে, রান্নাবান্নার ওপরে নির্ভর করে কাজ কতটা বেশি থাকবে বা কম থাকবে। এটা শুধু আমার সংসারে নয়, প্রত্যেকের সংসারে সেই একই ব্যাপার। তবে দুবেলা করে অনেক বাড়িতেই নিয়মিত রান্না করতেই লাগে, আমার ব্যাপারটা সেরকম নয়। সেরকম তো খাওয়া দাওয়ার খুব একটা তো ঝামেলা নেই, সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পাও। যদি মাংস হয় তাহলে খালি মাংস ভাত, রাত্রিবেলাতে ওই মাংস দিয়ে রুটি হয়ে যায় খাওয়া। তবে এমনটা যে প্রত্যেক দিন হয় তা কিন্তু নয়। চিকেন হলে পরে চিকেন দুবেলাতেই খাওয়া হয়, মাটন হলে পরে আমি রাত্রিবেলাতে, মাটনটা তো তুলনামূলকভাবে একটু রিচ, সেই জন্য যদি দেখি দুপুরে খাওয়া দাওয়ার পরে সাফিসিয়েন্ট আছে, ওটা আমি নেক্সট ডের জন্য রেখে দিই, রাত্রিবেলা একটু হালকা কিছু করে নিই। তবে এটা গেল মাংসর কথা। মাছ আমার ঘরে একবেলাতেই খাওয়া হয়, রাত্রিবেলাতে আমরা কেউই মাছ খেতে ভালোবাসি না। তবে নিরামিষ তরকারি বা আমিষ যে কোনো তরকারি বলো, যেমন সয়াবিনের তরকারি বা আলুর দম, ফুলকপি আলুর তরকারি, আলু পটলের তরকারি, এরকম জাতীয় যখন সবজি আমি দুপুরবেলাতে রান্না করি, একটু বেশি যদি থাকে ওটা দিয়ে আমরা রাত্রিবেলাতেও রুটি খেয়ে নিই। যদি একটু কম হয়, পাশে ডিমের অমলেট বা বেগুন ভাজা এরকম কিছু, যদি আলু ভাজা এরকম কিছু যদি দরকার হয় তাহলে আমরা সেটা করে নিই। তা না হলে তরকারি যদি সাফিসিয়েন্ট থাকে, খালি কয়েকটা রুটি বানালে পরে রাত্রে ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। যে খুব যে অনেক রান্না বান্না, অনেক যে রান্নার ঝামেলা এমনটা আমার নেই। খুবই সাদামাটা খাওয়া দাওয়া আমার ঘরে হয়, আর খুবই সাদামাটা জীবনযাপন আমরা করে থাকি। সবচেয়ে বড় কথা, সাশ্রয়ের চিন্তাটা তো আমাকে করতেই লাগে। একজন মানুষের একার ইনকামের ওপরে পুরো সংসারটা চলে, এনে দিচ্ছে বলেই যে খরচা করব এমন কোনো মানসিকতা আমার নেই। কোনো কিছু আনা থাকলে রেখে যত্ন করে ব্যবহার করাতেই আমি বিশ্বাস করি। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর ওখানে কুকারে বেশ ভালো মতোই সিটি পড়ে গেছে। এবারে গরম গরম সার্ভ করে দেব। মাম্মাম, বাবু, আমার 3 জনেরই তো সকালে স্নান হয়ে গেছে। বাবু একটু নৈহাটি গেছে নিজের একটি বিশেষ কাজের জন্য, আর মাম্মামকে এই মুহূর্তে তাই খাবারটা দিয়ে দেবো। আমি অপেক্ষা করে যাব বাবু আসা অবধি। তো চলো, খিচুড়িটা কিন্তু বেশ মাখা মাখা, বেশ ভালোই হয়েছিল। সাথে একটুখানি মাখন দিয়ে দিয়েছিলাম। ডালিয়ার খিচুড়ির সাথে কোনো সময়তে ঘি খাই, কোনো সময়তে মাখন খাই, কোনো ঠিক ঠিকানা থাকে না। তবে ঘিটা বলতে পারো বাড়ন্ত, যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে 3 জনের হবে না। মাখন নতুন কেনা হয়েছে, মাসকাবাড়িতে এসেছে, সেই জন্য মাখনের কন্টেনারটাই আজকে আমরা ব্যবহার করছি। মনে করে বাবুকে দিয়ে ঘিটা কেনাতে হবে। ঘি আসে আমার মিষ্টির দোকান থেকে, তো ওটা তো আর মাসকাবাড়ির সাথে আসে না, ওটা আলাদা করেই বাবু গিয়ে নিয়ে আসে। কোন দিন কোনো নিরামিষ তরকারি করব বা কি করব, ঘি গরম মশলা একটুখানি নিরামিষ তরকারি শেষে যদি না ব্যবহার করি, তরকারিটার স্বাদটা ঠিক মতো আসে না। এক তরকারি ভাত খাই বা একটা তরকারি, একটা ভাজা বা তিতো দিয়ে বা সিদ্ধ দিয়ে ভাত খাই না কেন, যেটুকুনি আমি রান্না করি সেটুকুনি আমি চেষ্টা করি যেন একটুখানি সুস্বাদু হয়।
আমার খাবার দাবারে সেরকম কোনো বাছবিচার নেই। আমি ছোট থেকে সব রকম সব কিছু খেয়েই অভ্যস্ত। যেমন স্পাইসি বা কষা কষা রান্না খেতেও যেমন ভালোবাসি, তেমনি কোনোদিনও যদি ফেনা ভাত বা ভাতে ভাত সিদ্ধ হয় সেটা খেতেও সমান ভালোবাসি। সুতরাং আমি এরকমটা ছাড়া খেতেই পারবো না, বা ওরকমটা না হলে পরে আমি দুপুরে ভাত মুখে তুলতেই পারবো না, এমন কোনো বাছবিচার আমার নেই। তবে মাম্মাম আর বাবু একটু খেতে ভালোবাসে, ওদেরকে যেটুকুনি দিই যা দিই আমি একটুখানি সুস্বাদুভাবে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি। বাবু এসে গিয়েছিল, তো আমার আর বাবু দুজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে দুপুরে রান্নাবান্না জোগাড় শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম, বাকি অর্ধেকটা অংশ আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আবারও আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।